নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জেন চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের কিছু খুবই গুরুত্বপূর্ণ আপডেট রিগার্ডিং ডিফারেন্ট এক্সামস অফ দ্য স্টেট সেগুলো নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি আজকে ভিডিওটি দেওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু কিছু ইম্পর্টেন্ট আপডেট এসছে, তো সেটা আমি চাইছি তোমাদের সবাইকে জানিয়ে নিতে। তো সর্বপ্রথম ভিডিওটিতে যাওয়ার আগে আমি তোমাদেরকে দুটো জিনিস বলবো। প্রথম কথা হলো, আজকে সকালে আমরা একটা ভিডিও দিয়েছিলাম রিগার্ডিং সাম ইম্পর্টেন্ট এমসিকিউস ফর এসআই এক্সাইজ অ্যাজ ওয়েল এজ ফর টিপিএসসি কম্বাইন্ড 3 মেইনস, যার মধ্যে এসআই এক্সাইজের উপর আমি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং লজিক্যাল রিজনিংয়ের কিছু ইম্পর্টেন্ট টাইপস তোমাদেরকে করিয়েছিলাম, অ্যাজ ওয়েল এজ আমি তোমাদেরকে কিন্তু ত্রিপুরা জিকের উপর কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দিয়েছিলাম। তোমাদের যাদের সেই ভিডিওটি পছন্দ, মানে তোমরা যারা সেই ভিডিওটি এখনও দেখোনি, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো একটু দেখে নেবে আমাদের চ্যানেলে। সেকেন্ড যে জিনিসটা আমি তোমাদেরকে বলবো, অলরেডি টিপিএসসি C3 মেইনসের উপর আমরা একটা সেট অফ কোয়েশ্চেন দিয়েছিলাম, আরেকটা সেট অফ কোয়েশ্চেন্স আমরা খুবই তাড়াতাড়ি তোমাদেরকে দেবো। অলরেডি উই হ্যাভ টক টু আওয়ার সাবজেক্ট এক্সপার্ট টিম। দ্য সাবজেক্ট এক্সপার্ট টিম ইজ গোয়িং টু মেক অ্যানাদার কোয়েশ্চেন পেপার। তোমাদের মধ্যে অনেকের ফিডব্যাক এসেছে দ্য কোয়েশ্চেন পেপার ওয়াজ ভেরি স্ট্যান্ডার্ড, সো ইট টেক্স টাইম টু মেক এ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন পেপার। সো প্লিজ ওয়েট, উই উইল ডেফিনেটলি মেক অ্যানাদার স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন পেপার অ্যান্ড উই উইল সার্কুলেট অ্যাক্রস দ্য গ্রুপস। নাও কামিং ব্যাক টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, তোমাদের মধ্যে অনেক সংশয় রিগার্ডিং JRBT 2, কিন্তু আমি আজকে তোমাদেরকে 100% কনফার্ম করে দিচ্ছি যে JRBT 2 ডেফিনেটলি আসতে চলেছে। রিকুইজিশন স্টেজে এখনও আছে, কিন্তু আমি তো পুরো ইন্টারনাল সোর্সেস তোমাদেরকে খুলে বলতে পারবো না। হোয়াট এভার আই am getting to know right now, it is confirmed that around 2500 to 3000 তো পোস্ট হবে, সেটার জন্য অলরেডি রিকুইজিশনের তোড়জোড় চলছে। তো JRBT 2 is going to come soon, at least it is there in the pipeline. আমি এটা বলছি না যে এবছর চলে আসবে, এবছর তো অলমোস্ট ইটস গোয়িং টু ক্লোজ, সো ইউ ক্যান এক্সপেক্ট ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য নেক্সট ইয়ার। এবং প্রিপারেশন ডেফিনেটলি JRBT 2 এর জন্য এখন থেকে করা তোমরা শুরু করে দাও। ইফ ইউ আর নট প্রিপেয়ারিং ওয়েল ফ্রম রাইট নাও, ইট উইল বি এ প্রবলেম ইন দ্য ফিউচার। সো দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো, তোমাদের মধ্যে এক দুজন আমাকে জিজ্ঞেস করেছিল JRBTর যে একটা কেস হয়েছিল, সেই কেসের উপর 160খানা না সামথিং লাইক এক্সপিরিয়েন্সদের এখনও দেওয়া বাকি, তো সেটার উপর কি JRBT 2 হল্ট হবে? দেয়ার ইজ নো কোরিলেশন বিটুইন ওই রিকুইজিশন অফ পোস্ট এবং তোমার যে JRBT 2 এর নিউ রিকুইজিশন। দেখো, যেটা আগে রিকুইজিশন ছিল সেই হিসাবে অলরেডি লোক নিয়ে নেওয়া হয়েছে, সেই হিসাবে অ্যালোকেশন অলরেডি করা হয়েছে। এই যে 2500-3000 পোস্ট আমরা অলরেডি বলছি, সেটা it is for the next JRBT 2, and এটার মধ্যে আমি আরও জানতে পেরেছি যে মোর পোস্টস আর গোয়িং টু গেট অ্যাডেড, ডাইভার্সিফাইড পোস্টস আর গোয়িং টু গেট অ্যাডেড। সো প্লিজ ওয়েট ফর সাম টাইম, ইউ উইল ডেফিনেটলি গেট এন প্রপার হিন্ট রিগার্ডিং JRBT 2। আমি খুব এটাও জানি যে মোস্ট প্রবলি ডিসেম্বর-জানুয়ারিতে গভর্নমেন্ট অফ ত্রিপুরা প্রেস কনফারেন্স করে ফর্মালি বলবে যে JRBT 2 দে আর গোয়িং টু লঞ্চ। সো প্লিজ স্টার্ট প্রিপেয়ারিং ফর JRBT 2, আমি যেটা বলছি। এবং তোমাদের মধ্যে যাদেরই সংশয় আছে, তোমরা সবসময় তো ডাউটে ভোগো যে JRBT 2 আসলে আমি প্রিপারেশন করব। ওকে, তোমরা সেই মাইন্ডসেটেই প্রিপারেশন করো যে JRBT 2 আসবে না, কিন্তু কোনো LDC এক্সাম তো আসবে ইন দ্য নেক্সট 3 months or 4 months, কিন্তু সেই মাইন্ডসেটে প্রিপারেশন তোমরা শুরু করো। আমি বলছি প্রত্যেকটা দিন দ্যাট ইউ আর মিসিং রাইট নাও, ইউ আর মিসিং এ হিউজ চাঙ্ক অফ ইউর প্রিপারেশন, সো দ্যাট ইউ নিড টু কোর্স কারেক্ট ইট সেলফ। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমি এই নিউজটা পেয়েছি যে ত্রিপুরা সিভিল সার্ভিসেসের 46টা পোস্টের রিকুইজিশন অলরেডি অ্যালোকেট হয়ে গেছে। আমি এখন ডেট তোমাদেরকে বলছি না, বাট আই ফিল লাইক ত্রিপুরা সিভিল সার্ভিসেসের নেক্সট নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, উইদিন দ্য নেক্সট 2 months or সামথিং ত্রিপুরা সিভিল সার্ভিসেসের নোটিফিকেশন আসতে চলেছে। We are expecting, I'm still hopeful, before this year ends, মানে November-December, we will get to see some crazy number of posts. এর মধ্যে ত্রিপুরা সিভিল সার্ভিসেস আছে, আরেকটা কম্বাইন্ডেরও কিছু পোস্ট, টোটাল নাম্বার অফ পোস্ট অ্যাড হতে পারে। সো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আগে থেকে তোমাদেরকে আমি শুধু এই মানে জিনিসটা বলে দিচ্ছি যে দেয়ার আর লট অফ, obviously if you guys are not part of the administration, so you will not be able to understand, there is a big push right now যে more and more aspirants can be enrolled into the state cadre, ঠিক আছে, ভালো জেনুইন ক্যান্ডিডেট যাতে স্টেট ক্যাডারে এনরোল করা যায়। এবং সেই দরুনই তোমার পাইপলাইনটা নভেম্বর-ডিসেম্বরে আই থিঙ্ক 2 or 3 ইম্পর্টেন্ট নোটিফিকেশনস আর গোয়িং টু কাম, উইচ উইল বি মোর দেন 100 পোস্ট সাম টুগেদার। এর মধ্যে TCS আছে এবং আরও দুটো আছে, আই এম নট গোয়িং টু টেল ইউ রাইট নাও,
জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ফর দ্য থিং। নাও তোমাদের মধ্যে অনেকে আমাকে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে জিজ্ঞেস করছো, আই এম ভেরি সরি গাইস, স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট এনিমোর, কারণ স্পেশাল এক্সিকিউটিভ ইজ ইন এ লিম্বো ইন দ্য সেন্স হলো যে মানে আমি জিনিসটা নিয়ে কী বলবো, নিউজ আসে ডিফারেন্ট জায়গা থেকে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তো এক্সিকিউট তো হচ্ছে না। সো লেটস সি। আমি এতটুকু শুনেছি যে বিফোর ডিসেম্বর দ্য হোম ডিপার্টমেন্ট ইজ ট্রাইং টু ফিনিশ এভরিথিং রিগার্ডিং স্পেশাল এক্সিকিউটিভ। সো লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ। যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ অবধি তো আমি কিছু সেটা নিয়ে বলতে পারছি না। যে পোস্টগুলি আমি বলছিলাম, আমি এক্সারসাইজের তোমাদের কয়েকদিন আগে ডেট বলেছি, অ্যাকর্ডিংলি দ্য ডেট ইজ গোয়িং টু হ্যাপেন, এক্সাম ইজ গোয়িং টু হ্যাপেন। Combine 3, the date has been given, the exam is going to happen. HTGT, the date has been postponed, the exam is going to happen on December 21st or 22nd, I guess. তো এক্সামস সব হবে অন টাইম। এখন কোনো ইলেকশন নেই সামনে। যে এক্সামের পাইপলাইন আছে, তোমরা যারাই যে এক্সাম পেয়েছো সে সব এক্সাম এখন হবে। তো ভালোভাবে প্রিপারেশন করো। তো তোমাদের মধ্যে একটি এক্সপিরিয়েন্ট আমাকে জিজ্ঞেস করছে, স্যার আই ডু নট গেট দ্য আইডিয়া অফ হাউ টু প্রিপেয়ার। আইডিয়া যদি করতে হয় তাহলে আমাদের প্রত্যেকটি ভিডিও দেখতে তো হবে। অ্যাজ লং অ্যাজ সুন অ্যাজ আই গিভ এ ভিডিও অন দ্য ডিফারেন্ট টপিকস উইচ আর ইম্পর্ট্যান্ট, এর মধ্যে আমি অনেকগুলো কথা তোমাদেরকে বলে দিই, ঠিক আছে, অনেকগুলো হিন্ট তোমাদেরকে দিয়ে দিই। তোমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে যেগুলো আমরা পড়াচ্ছি সেই হিন্টগুলো তোমাদের ফিগার আউট করতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ইট ইজ ইম্পারেটিভ দ্যাট ইউ ফিগার আউট দ্য হিন্টস উইচ আর গিভেন ইন দ্য ভিডিওস। যদি না সেটা দেখতে পারো দেন দেয়ার উইল বি এ প্রবলেম, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলছি যে প্লিজ জাস্ট হ্যাভ সাম পেশেন্স, গুড ডেজ উইল কাম। প্রিপারেশন কিন্তু ওই লজিকে হয় না যে আজকে নোটিফিকেশন বেরোবে এবং প্রিপারেশন স্টার্ট করে দেবো। নো, ইট ইজ নট গোয়িং টু হ্যাপেন বাই দ্যাট লজিক। ইট উইল হ্যাপেন অন দ্য লজিক কে তুমি সার্কুলার প্রিপারেশন করছো ফর 1 year 1.5 years, এর মধ্যে যে এক্সাম পড়ছে সেগুলো তুমি প্রিপারেশন করছো এবং তারপরে তুমি প্রিপারেশন পাবে। আমি সব কথা অনেকবার বলেছি, অনেক ভিডিওতে বলেছি, বাট ইউ গাইজ স্টিল ওয়ান্ট টু, আমার মাঝে মনে হয় ইউ গাইজ ওয়ান্ট টু বি রিমাইন্ডেড অফ দ্য সেম থিং অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, ঠিক আছে। আমি আবার এই জন্যই জিনিসগুলিকে তোমাদেরকে রিপিট করছি। আরেকটা এক্সপিরিয়েন্ট এমপ্লয়ির কোয়ারি আছে যে স্যার আমাদের তো DA 3% দিয়েছে, দেন এভরিথিং ইজ লস, দেয়ার উইল বি এমিনেন্ট গ্যাপ বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট DA। দেখো, সেন্টার এবং স্টেট ডিআরএস অ্যালাউন্সের মধ্যে গ্যাপ ইজ নট নিউ ইন ত্রিপুরা, সেটা হিস্টোরিক্যাল টাইম থেকে চলে আসছে। এখনও সেই গ্যাপটা অনেক হয়ে আছে অ্যাকচুয়ালি। ফর এ গ্রুপ সি এমপ্লয়ি অলসো দ্য ডিফারেন্স ইজ 10 to 12,000 ইন টার্মস অফ সেন্ট্রাল DA। আর একদিকে আমাদের ইনফ্লেশন বাড়ছে। আমি তো রিসেন্টলি কালকে দেখলাম যে অনারেবল চিফ মিনিস্টার হ্যাজ মেট অনারেবল ফিনান্স মিনিস্টার অফ ইন্ডিয়া, দে হ্যাভ ডিসকাসড রিগার্ডিং ভেরিয়াস থিংস অ্যান্ড 16 ফিনান্স কমিশন তো অক্টোবরে, 15 ফিনান্স কমিশনের মেয়াদটা তো অক্টোবরে শেষ হবে। সো লেটস সি হোয়াট 16th ফিনান্স কমিশন উইল হ্যাভ ইন স্টোর ফর অল অফ আস। উই আর কিপিং থিংস ইন ক্রস, বাট আনটিল অ্যান্ড আনলেস, দেখো আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো আমাদের জিওগ্রাফিক্যাল পজিশন, অ্যান্ড ইট ইজ আনডিনায়েবল দ্যাট বিকজ অফ দিস জিওগ্রাফিক্যাল পজিশন আমাদের দুটো সমস্যা। একটা হলো উই হ্যাভ মেসিভ প্রবলেম রিগার্ডিং ড্রাগ অ্যান্ড আদার মেনেস, এবং আমাদের আরেকটা সমস্যা হলো উই হ্যাভ মেসিভ প্রবলেমস কারণ আমাদের ইন্ডাস্ট্রি নেই। উই ডু নট হ্যাভ এ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, দ্য সয়েল ডাজন্ট সাপোর্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি দ্যাট মাচ, অ্যান্ড হোয়াট এভার সার্ভিস ইন্ডাস্ট্রি উই হ্যাভ ইট ইজ ভেরি নেগলিজিবল। এবং আনফর্চুনেটলি যখন বাংলাদেশের সাথে আমাদের ঝামেলাটা হয়ে গেল এখন, ইন্ডিয়ার ঝামেলা, তো সেটার এখন ফলটা ত্রিপুরাকে পেতে হচ্ছে। ইন দ্য সেন্স আমাদের আখাউড়া আগরতলা রেল রুট থেকে আরম্ভ করে অনেকগুলো প্রকল্প যেগুলো আমরা লাস্ট ডিকেডে বাংলাদেশকে পার্টনার হিসাবে ভেবে ত্রিপুরার অগ্রগতির জন্য আমরা যেটা ভাবছিলাম সেটা কিন্তু এখন স্টল হয়ে রয়েছে। সো দিস ইজ এ ভেরি প্রিকারিয়াস ইকোনমিক সিনারিও ফর দ্য স্টেট, এবং এই কারণেই আমরা কিন্তু 90:10 সেন্ট্রাল সেক্টর স্কিমে চলছি, ঠিক আছে। 90% আমাদেরকে সেন্টার দেয়, 10% আমরা স্টেটকে আমরা পাই। সো স্টেট আমরা কন্ট্রিবিউট করি। সো উই নিড টু গো ফ্রম ওয়ান সার্টেন পজিশন টু এ হিউজ, অনেক বেশি আমাদের জাম্প করতে হবে টু গেট সাম সর্ট অফ ফিনান্সিয়াল প্রুডেন্স। তো এরকম আমাদের স্ট্রেস থাকবেই, বাট আই এম হোপফুল উইথ দ্য স্টার্ট অফ দ্য 16th ফিনান্স কমিশন অ্যাটলিস্ট দ্য অনারেবল CM অ্যান্ড দ্য অনারেবল গভর্নমেন্ট উইল ট্রাই টু মিটিগেট দিস ইস্যু, কারণ ইনফ্লেশন কিন্তু বেড়েই চলছে। দেয়ার ইজ
মানে ফুড ইনফ্লেশন, রিটেল ইনফ্লেশন যতই ডেটা বেরোক না কেন যে 1%, 1.8%, অন গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু টোটালি ডিফারেন্ট দ্যান হোয়াট ইজ কামিং অন দ্য নিউজ পেপার্স, ঠিক আছে? সো এনিওয়ে, এগুলি নিয়ে পরে তর্কাতর্কি হবে। আমি তোমাদেরকে কিছু এক্সামের জন্য ক্ল্যারিটি দিলাম। আই হোপ ইফ ইউ হ্যাভ এনি ফার্দার ডাউটস ইউ উইল লেট মি নো। অ্যান্ড অলসো প্লিজ নোট ওয়ান থিং, কে যতদিন না মানে এই ডাউটের মধ্যে তুমি থাকবে যে নোটিফিকেশন চলে আসবে তখন প্রিপারেশন করছো না কেন, আমি বলবো ভাই এরকম ডাউট থাকা থেকে প্রিপারেশন করো না, মেবি ফোকাস অন সাম গেটিং এ প্রাইভেট জব, বিকজ গভর্নমেন্ট প্রিপারেশন রিকোয়ার্স ওয়ান সিঙ্গেল পয়েন্ট অফ থট প্রসেস মাইন্ডসেট। এটা যদি তুমি না অ্যাচিভ করতে পারো দেন ইট বিকামস এ প্রবলেম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, টেক কেয়ার।